বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, পায়ে হাত দিয়া বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য। এটাই হুকুম ছিল, আমার বন্ধুর রঙে রঙিন হ। হেদায়েত তোর তালাশ করতে হবে না, হেদায়েত তোকে তালাশ করতে হবে না, হেদায়েত তোকে তালাশ করে গলায় মালা পড়ায় দিবে। কোরআন এটাই বুঝায়, হেদায়েত তোমার চাইতে হবে না, বন্ধুর রঙে রঙিন হও। যিনি আজকে কবরেও আমাদের জন্য চোখের পানি জড়ায়, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কবর থেকেও নাকি উঠবে কানতে কানতে আর বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো উম্মত দেখি না, বামে দেখি তো উম্মত দেখি না, সামনে দেখি তো উম্মত দেখি না, পিছে দেখি তো উম্মত দেখি না। দেখবে তো দেখবে কোত্থেকা? সর্বপ্রথম তো কবরের মাটির থেকে, জমিন থেকে ওনাকেই উঠানো হবে, ওনার আগে কাউকে উঠাবে না। আল্লাহ জিবরিলকে হুকুম দিবে নফখায়ে সানিয়ার পরে, আর জিবরিলকে হুকুম দিবে যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে, রওজায়ে আতহারে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান। আল্লাহর বন্ধু উঠেন, কিন্তু উঠবে চোখে থাকবে পানি, মুখে থাকবে চিৎকার, জিবরিল উম্মত কোথায়? আজকে ওই উম্মত নবীর আদর্শ চিনে না, কি পায়ে হারায় গেলেন। এই সামান্য দুনিয়া হারায় দিলেন, আর ছেড়ে দিলেন আখিরাত, হারায় দিলেন জান্নাত, হারায় দিলেন নবীর আদর্শ। হয় আমি তো আমার সমাজ দেখি আর একা একা কাঁদি, যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলা জান দিতে রাজি, জান নিতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি, রক্তের গঙ্গা বয়া দিতে রাজি। কিন্তু কিয়ামতের দিন তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক বসে দেখবে কিনা? এখানে তো তাকাসুস আছে, বলুক বসে দেখবে কিনা? বসবে না তো, চেয়ারের হাতের উপরে হাত রেখা, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবে বসেন। অথচ দুটা চেয়ারই আল্লাহ কুদরত দিয়ে বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়া আসা রাব্বুকা মাকামান মাহমুদা। হায় হায় হায়, বলবে বসবেন না কেন? বলবে যে তিন জায়গায় ছুটবে ও বসে, তো বসে কি কইরা? ওলামাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, তিন জায়গায় ছুটবে তো ছুটবে কার জন্য? হাসানের জন্য, হোসাইনের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, নিজের ফ্যামিলির জন্য, কুরাইশের জন্য, না চাচার জন্য, না মার জন্য, না বাবার জন্য, না মক্কাবাসীর জন্য? কার জন্য দৌড়াবে? হাসান হোসাইনের জন্য তো দৌড়াবে না। অথচ কলিজার টুকরা তো ছিল, কি ছিল? কলিজার চোখের মনি। আল্লাহ রসুলের দুনিয়ায় তো এইটাই ছিল, হাসান হোসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম। তিনটাই তো ওনার দুনিয়া ছিল, আর তো কিছু ছিল না। হায় হায় হায়, ওই হাসান হোসাইন নানাকে এসে জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? তো নানা তো সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। ঠিক না? নবীজি উম্মত উত্তম না? তো দুইজনে হাইসা দিছে। হাসলা কেন? জবাব হয় না। তাইলে আমাকে আব্বা জানতে, আম্মা জানতে চিনেন? বলো। আম্মার পরিচয় দিয়ে বলছে, উম্মুকা আমামা আম্মিনা লাই উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? বলো। বইলা বলছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? চিনেন চিনেন। তো বলছে বলো। তো নানা জানের পরিচয় দিয়ে বলতেছে,
জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই, লাইসা বিশাই। আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর রাসূল উঠে চুমা দিয়া বলতেছেন, মাইনা নিলাম, তোমরাই এদিক দিয়ে উত্তম। তুমগো মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ না। তোমাদের বাপ তো আলিউল মুর্তাদা, আমার বাপ তো আব্দুল্লাহ, তোমাদের নানা জান তো দোজাহানের বাদশা। ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি জড়াবে না। ওলামা বলুক ১৬ লক্ষ নবী পর্যন্ত নাফসি নাফসি করবে না, মাকে চাবে না, পরিবার চাবে না, সন্তান চাবে। ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে, আল্লাহ বাঁচা। পরিস্থিতি বড় ভয়াবহ। জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। দুচোখের হুঙ্কার শুনে জিবরিল পর্যন্ত কেঁপে উঠবে। কিন্তু এক ব্যক্তি যে কাঁপবে না, যার মুখে কোনো শব্দ থাকবে না, শুধু একটাই শব্দ থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। রব আমার উম্মত, রব আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, 3 জায়গায় ছুটবে, চেরে বৈশা দেখবে না। হাউজে কাউসারে ছুটবে, পিপাসিত উম্মতকে পানি পান করাবে। মিজানে ছুটবে, পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায় দিয়ে দাঁড়ায় থাকবে। আমা কুলতালি সালতোতা, আমা কুলতালি শাফি তুশাফা, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমা কুলতা লা ইউখজিকা ফি উম্মতি। আপনি কি এটা বলেন নাই যে আমি চাইলে দিবেন? পাল্লা তো সামনে ঝুঁকে না। ওই উম্মত আজকে নবী ছেড়া দিছে। যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, এত বড় হিতাকাঙ্ক্ষী নবীকে ছাড়লি কি করে? নারী নবী ছাড়লো কি করে এত বড় হিতাকাঙ্ক্ষীকে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে? অথচ ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। হায়, আমি পারতেছি না আমার জাতিকে বুঝাইতে। শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন, আমিন বলে দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ, আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি, নবী চিনাইতে পারি। বলেন না আমিন। আল্লাহ চিনাইতে পারি। হায় হায়, না আল্লাহ চিনলাম না, নবী চিনলাম না, জান্নাত চিনলাম, কি পায়া হারায় গেল। কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই সামান্য দুনিয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো, তাইলেও তো মনকে বুঝাইতাম। রাগ হয় না, রাগ হয় না। দুনিয়ার কিছুই তো পাইলাম না। কি পাইলাম? দুনিয়া। কি পায়া হারায় গেলাম? কি পায়া ভুলা গেলাম আল্লাহ আল্লাহ রসুল? কি পায়া ভুলা গেলাম জান্নাত? কয়দিন চলবে? সূর্য তো এখনো তো মাটি বলতেছে, তামশি আলা কাহরি মাসিরুকা ফি বাতনি। হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লা নাউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাতালআতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি হবে না। খোদার কসম, এই চৌরাস্তা আল্লাহ বদদুয়া করতেছি না, আল্লাহ না করুক, না করুক, না করুক। যদি একটা বহুমাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায়, এখানে কোনো উদ্ধার অভিযানও চলবে না, শুধু পাউডার ছিটিয়ে দিতে হবে। গাড়ি ঢুকার মতো কয়টা গলি আছে, আপনাকে যে উদ্ধার করবে? পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে? আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আরেকটা শুনবেন মজার খবর, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা।
জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে আমার পেটে নিয়ে আনি। আবতালা ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নিয়ে নেই কেন? ওই আমি যেটা প্রথমে বলছি ওইটাই বলে ইয়াকুল রিস্কা কাওয়ায়াসি, সব তোর বক্ষণ করে, সব তোমারটা ব্যবহার করে। তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো, তারপরেও তোমাকে মানে না। আমি কতদিন সহ্য করব? জমিন প্রতিদিন বলে, জমিন শুধু জমিন বলে না, ওই বাহরু ইস্তাদিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। সমুদ্র বাদ দিলাম, ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করে দেয় সাইজ। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, জর্ডানে এখনো ডেড সি রাখা আছে, আমি 2 চোখে দেখা আসছি, এখনো রাখা আছে। জিবরিল আলাইহিস সালাম উল্টা মেরা দিয়া ডেড সি বানায়া দিছে। হুকুম দিতে দেরি, মাটির সাথে মিশাইয়া দিতে দেরি করবে না। আসেন তওবা করি, আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর জন্য আমি তো কাঁদি। শুধু এই উম্মত তো ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে, এক রাত্রে 83 বৎসরের ইবাদত করতে পারে। এক রাত্রে, কয় রাত্রে? লাইলাতুল কদর 83 বৎসরের ইবাদত এক রাত্রে। 80 বৎসরের বুড়াকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায় দে, একটা রাত্র, তারপরও তুই আমার কাছে 3 বৎসরের পাওনা হবি, আমি বাদ দিলাম 83 বৎসরে 83টা লাইলাতুল কদর আছে, বাদ দিলাম, একটা লাইলাতুল কদর মিলায় দে আমাকে। যে একটা লাইলাতুল কদর তুই ধরছিলি ওটা মিলায় দে, তারপর 80 থেকে 80 বাদ দিয়া দিমু, 3 বৎসরের পাওনা তুই আমার কাছে হবি, আমি 3 বৎসরের পাওনা তোকে এতটুকু দিব। হয় হয় কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড় দিব। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। শেষ কথা, আমার বড় কান্না আসে, আমি একটা দেশে 6 বার গেছি, 6 বার। কয়বার? ওই দেশে কোনো বেনমাজি নেই, দেশটা গরিব, আফ্রিকার কালো। হায় আমার দেশটা যদি এরকম হইতো। দেশটা বাদ দিলাম, আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হইতো যে আজান হইতে দেরি, প্রত্যেক দোকানদার মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নাই, গলির ভিতরেই দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজ শেষ আবার মার্কেট চালু। আমি ওই দেশে 6 বার গেছি। 6 বার। চাঁদ নামের একটা দেশ আছে, চাঁদ, আফ্রিকায়, আপনার দেশের চেয়ে বহুত বড়, মাত্র 1.5 কোটি মানুষ। আমি চিনি ওই দেশে, ওই দেশ আমাকে চিনে। আমি বড় কথা বলতেছি না, ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে, চেহারাও চিনে। আমি 6 বার তাহকিক করায় এই সিদ্ধান্তে পড়ছি, ওই দেশে কোনো বেনমাজি নাই। কোনো কি নাই? বেনমাজি। আমার দেশটা যদি এরকম হতো, ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজান হইল, বাজারের ভিতরেই চাটাই বিছায়া যাবে, নামাজ শেষ, সুন্নত বাদেই দিলাম, ফরজটাই পড়লো, তারপরে বাজার চললো, আল্লাহ ডাকে 90 ভাগ নামাজ পড়ে, 95 ভাগ নামাজ পড়ে। চলেন তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? শুক্রবারের রাত্র তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহর রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ, একটা যদি ধরতে পারেন তাহলে মনে করবেন 100 আদর্শ আপনি ধরে ফেলছেন। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? হ্যাঁ। নামান, নাইলে নিজের হিসাব নিজেকে মিলায়া দিতে হবে।
একটার হিসাবও মিলিয়ে দিতে পারবেন না। একটা নেয়ামত প্রমাণ দিব, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন, কি কি দেখছেন? বলেন বলেন, পারবেন মিলিয়ে দিতে? পারবেন? এক এক দৃষ্টিতে যেরকম যুবকরা ছবি তুলে ফ্লাশ হয়, ফ্লাশ চিনেন? ফ্লাশ চিনেন? কি লাইট মারে, ঠিক না? আপনি যখন তাকান তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। আপনার দুই চোখে 26 কোটি ক্যামেরা, যার কারণে আপনি দেখেন, নাইলে দেখতেন না। ফ্লাশ হয়, একটা মিলায় দিতে পারবেন না। খোদার ওয়াস্তে নামাজ ধরেন, হতে পারে সবকিছু মিলা যাবে, অটোমেটিক মিলা যাবে। ধরবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল